ইন্ডাস্ট্রিয়াল ডিজাস্টারের মধ্যে সবচাইতে বড় ট্র্যাজেডি, সবচাইতে বড় ইন্ডাস্ট্রিয়াল হত্যাকাণ্ড হচ্ছে রানা প্লাজা। দেখছি যে 13 বছরে রানা প্লাজায় যে এত ভয়াবহ একটা হত্যাকাণ্ড ঘটেছে, শ্রমিক হত্যাকাণ্ড ঘটেছে, সেই কথা আমাদের সরকার, আমাদের মালিক শ্রেণী ভুলে গেছে। এই শ্রমিকদের যা কিছু প্রাপ্য ছিল কোনো কিছুই শ্রমিকরা পায়নি, শ্রমিকদের ক্ষতিপূরণ পায়নি। বিভিন্ন ব্র্যান্ড গুলো তাদেরকে কিছু দিয়েছে, সেটা অনুদান, সেটা কিন্তু ক্ষতিপূরণ নয়। আইন অনুযায়ী ক্ষতিপূরণ হয় নিয়োগদাতা তিনি যদি দেন তাহলে সেটা ক্ষতিপূরণ হয়। শ্রমিকরা ক্ষতিপূরণ পায়নি, শ্রমিকরা এখনো পর্যন্ত বিচার হয়নি। অনেকে সোহেল রানা ছাড়া আর সবাই এখন জামিনে বাইরে আছে। তারপরে শ্রমিকদের চিকিৎসা হয়নি, তাদের এরকম ইনজুরি জানে যে তাদের একটা দীর্ঘমেয়াদী চিকিৎসা দরকার ছিল, তাদের চিকিৎসা হয়নি, তাদের পুনর্বাসন হয়নি। এর আগে সচিব, অন্তর্বর্তীকালীন সরকার ইউনূস সাহেবের সময় সচিবের সাথে আমি কথা বলেছিলাম। সচিব বলেছিল যে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে আমাদের এমন অনেক চাকরি আছে যেখানে হাত হারানো, পা হারানো, এরকম যাদেরকে আমরা প্রতিবন্ধী বলি, এরকম প্রতিবন্ধী মানুষরা কাজ করতে পারে, এরকম কর্মসংস্থানের ব্যবস্থা আছে। তাহলে আমাদের এই শ্রমিকরা কিন্তু পুনর্বাসন করা যেত তাদেরকে, কিন্তু আমরা দেখলাম 13 বছরে পুনর্বাসনের জন্য সরকার কিছু করে নাই। আমরা এই সরকারের কাছে আহ্বান জানাবো, এই শ্রমিকদের জন্য ক্ষতিপূরণ, শ্রমিকদের জন্য চিকিৎসা, শ্রমিকদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা এবং হচ্ছে সঠিক বিচার করা। মালিকের এই সোহেল রানা সহ অন্যান্য মালিক যারা আছে তাদের বিচার করা, সেটা যদি না করে তাহলে আমি মনে করি যে আসলে মানবতার কাছে এই ইতিহাস একটা কলঙ্কিত ইতিহাস হিসেবে থাকবে। যে পৃথিবীর মধ্যে সবচাইতে ইন্ডাস্ট্রিয়াল ডিজাস্টারের মধ্যে সবচাইতে বড় ট্র্যাজেডি, সবচাইতে বড় ইন্ডাস্ট্রিয়াল হত্যাকাণ্ড হচ্ছে রানা প্লাজা, যেখানে 11,1138 জন শ্রমিক মারা গেছে, 2,500 শ্রমিক আহত হয়েছে, অনেক শ্রমিক নিখোঁজ হয়েছে। তাদের এই পরিবারগুলি কেমন আছে এটা সরকারও খোঁজ নেয় না, এটা মালিক পক্ষ খোঁজ নেয় না, কেউ তাদের সবাই তাদের কথা ভুলে গেছে। এই হচ্ছে অবস্থা।